একবার পার্বতী মহাদেব শিবকে বলেছিলেন, শ্রাবণে এই যে আপনাকে জলদান করা হয়, এর দ্বারা তারা কি প্রাপ্ত হয়? তখন তিনি বলেছিলেন যে শ্রাবণে আমার জলদান করলে কি হয়, আমি কি করি, এটা আমারই সময় এক প্রতিকৃতি তোমাকে এই কাহিনী শোনাবে। আমার প্রিয়জনেরা, শ্রাবণে আপনারা জলদান করেছেন, যার যতটুকু শারীরিক ক্ষমতা সেইটা উজাড় করে দিয়েছেন। এবার দেখুন আপনি কি প্রাপ্ত হবেন, কি ফল প্রাপ্ত হবেন, সেইটা আমি মহাদেব শিবের সেই উপাখ্যান আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে, বহুকাল আগে বারাণসী ধামে এক বেদ বাস করত। সে খুব খর্বাকৃতি ছিল, তার রং কালো ছিল, তার চোখের তারা কটা রঙের ছিল, মাথার চুলগুলো ছিল খুব ঝাঁকড়া ঘন, স্বভাব অত্যন্ত খারাপ। প্রাণী হত্যা করাই তার আনন্দ, সে প্রাণী হত্যা করেই তার সংসার চালায়, যে তার উদরের জ্বালা মেটায়। একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে এ বন সে বন ঘুরে একটাও শিকার পেল না। বাধ্য হয়ে আরো গভীর বনের সে ঢুকলো। এমন সময় সে দেখতে পেল একটা হরিণ। তখনই সে তাকে তীর দিয়ে মেরে ফেলল। সেই মরা হরিণটা কাঁধে নিয়ে বাড়ির দিকে চলল। যেতে যেতে রোদে ক্লান্ত হয়ে একটা গাছের তলায় শুয়েই ঘুমিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, দেখল তখন সন্ধ্যা হয়ে গেছে। অন্ধকারে চারধারে সে কিছু দেখতে পেল না। তখন সে দেখল সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারে চারধারে সে কিছু দেখতে পেল না। হাতড়ে হাতড়ে একটা বেল গাছ ধরে তার উপর উঠেই হরিণটাকে একটা ডালে বেঁধে নিজেকে একটা মোটা ডালের সঙ্গে ধনুকের দড়ি দিয়ে বেশ করে বেঁধে জেগে বসে রইল। সারাদিন তার এক বিন্দুও জল খাওয়া হয়নি। শিকারের জন্য খিদে আর তেষ্টায় তার চোখে জল এলো। শুকনো বেলপাতা তার চোখের জলের সঙ্গে ঝরে ঝরে নিচে পড়তে লাগলো। নিচে পড়তে লাগলো একটা শিব লিঙ্গের মাথার উপর। কারণ ওই গাছের তলায় বহুকাল থেকে শিবলিঙ্গ মূর্তি ছিল। তার চোখের জল সহ শুকনো বেলপাতা সেই শিবলিঙ্গের মাথার উপর পড়ায় প্রকারান্তরে তার শিব চতুর্দশীর ব্রত পালন করা হয়ে গেল। তারপর ভোর হতে সে সেই মরা হরিণটা নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। বউকে রান্না করে বলে সে নাইতে গেল। স্নান করে যখন বাড়ি আসছে, তখন এক ভিখিরির সঙ্গে দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইল। ব্যাধ সঙ্গে করে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালো। নিজেদের সঙ্গে একসঙ্গে বসে যত্ন করলো, পাখার বাতাস করলো, জল দিল এবং কি মনে হতে তার পদসেবা করলো। তারপর নিজে খেলো। সেই ভিখিরিকে খাওয়ানোতে তার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হলো। না জেনেই সেই সমস্ত করেছে এবং আন্তরিক মনে করেছে। অমনি ব্যাধ মরে গেল। যমদূতেরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে। এমন সময় মহাদেব শিব বলছেন, আমার দূতেরা গিয়ে হাজির। তাই দেখে যমদূতেরা আমার দূতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করল। আমার দূতেরা যমদূতদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে আমার কাছে হাজির হলো। কিন্তু যমদূতেরা আমার দূতের পিছু পিছু এসে কৈলাসের সামনে নন্দীকে দেখে বললে, ওই ব্যাধ জীবনে অনেক মহা পাপ করেছে, অনেক জীব হত্যা করেছে, ও মহাপাপী, কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতদের সব কথা শুনে বললে, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্যি, কিন্তু এই শ্রাবণে শিবের ব্রতের ফলে
ওই ব্যাধের জন্মকৃত সমস্ত পাপ রাশি ধুয়ে মুছে গেছে, দূর করে দিয়েছেন মহাদেব। এমন আর ওর ওপর তোমরা তোমাদের কোনো অধিকার ফলাতে পারবে না। নন্দীর সেই কথা শুনে যমদূতেরা পূর্ণ মনে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে শঙ্করী, এই ব্রতের এমনই শক্তি, এই ব্রতের প্রভাবে পৃথিবীর মানুষগণ সমস্ত পাপ থেকে মুক্ত হন, তাদের উন্নতি হয়, তারা যে মনস্কামনা করে সেটা আমি পূরণ করি। তখন শঙ্করী আনন্দ চিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে যেই শ্রাবণের ব্রত মাহাত্ম্য প্রচার করলেন। কালক্রমে পৃথিবীতে এই শ্রাবণের ব্রত ছড়িয়ে পড়ল।